ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কর্মের ফলাফল তার নিয়তের উপর নির্ভরশীল। সহিহুল বুখারী ও মুসলিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া হিদায়াতু ওয়া জান্নাতু। আপনারা সবাই কেমন আছেন? কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ, আমরাও আমাদের পরিবার সবাইকে নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকাল সকাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি সালমা জাহান লাকি কুমিল্লা থেকে। লাইফ ইন এ সুইট হোম উইথ লাকি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। তো এই তো নাস্তা বানাচ্ছি, একটা ফাঁকিবাজি নাস্তা। আমি প্রায় সময় এই ফাঁকিবাজি নাস্তাটা বানিয়ে থাকি। আমার বাচ্চা এবং পরিবারের সবাই এইভাবে রুটিটা বানালেই সবাই পছন্দ করে। আমি হচ্ছে কি আটার গোলাটাকে ঠান্ডা পানি দিয়ে পাতলা করে গুলে তারপর ফ্রাই প্যানে ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে কাজটা করে থাকি। হয়তো অনেকেই চামচ দিয়ে করে থাকে, কিন্তু আমি হাতের সাহায্যে করতে আমার ভালো লাগে, আমি করতে পারি ভালোভাবে। এই তো আমার মতো কে কে ফাঁকিবাজি নাস্তা তৈরি করেন বলেন তো। তো নাস্তা করে এখন চলে আসলাম, একটা আমের আচার বানাবো। তো আমগুলো কেটে ধুয়ে নিয়ে তারপর একটু ভাপ দিয়ে স্ট্রেনারে করে রোদে দেব। আমি কিছু আম নিয়েছি খোসা সহ, কিছু আম নিয়েছি খোসা ছাড়া। খোসা ছাড়া আমগুলোকে ভাপে বসিয়ে দিয়েছি। এখন এগুলা উঠিয়ে একটা ডিশে করে তারপর রোদে দেব। সারাদিন রোদটা লাগার পর সন্ধ্যার পরে আচারটা বানাবো। দুই রকমভাবে দুইটা ডিশেই রোদে দেব, দিয়ে শুকিয়ে তারপর সন্ধ্যার দিকে আচারটা বানাবো। আমার যেহেতু পশ্চিমমুখী বাসা, সেহেতু খুব রৌদ্র আসে, সারাদিনের একদিনের রোদটা লাগলেই যথেষ্ট। আমার কাছে মনে হয় এইভাবে ভাপ দিয়ে রোদ লাগিয়ে তারপর সন্ধ্যার দিকে আচারটা বানালে অথেন্টিক যে টেস্টটা আচারের, সেই টেস্টটা আসে। আচার কম বেশি আমরা সবাই বানাতে পারি, সেজন্য আর ডিটেলসে দেখালাম না। আমি আচার বানাতে আমার বেশি ভালো লাগে, তেমন খাওয়া হয় না। তবে আমার বাসার সদস্যরা সবাই আচার খাইতে পছন্দ করে। তো আচার বানানোর জন্য চলে আসলাম। সারাদিনের নামাজ কালাম কাজকর্ম খাওয়া দাওয়া শেষ করে এখন মাগরিবের পরে আচারটা চুলায় বসিয়ে দিলাম। এই তো আমার খোসা ছাড়া আচারটা, টক আচারটা বানানো প্রায় শেষ। এখন আবার খোসা সহ মিষ্টি আচারটা বানিয়ে নিচ্ছি। তো আপনাদের কার কার কাছে আচার খেতে ভালো লাগে বা বানাতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমি নতুন বলে আমার ভিডিওগুলো এড়িয়ে যাবেন না, অবশ্যই দেখবেন। খারাপ লাগলেও দেখবেন, ভালো লাগলেও দেখবেন। এই তো আমার আয়াত সোনাটা আম খাচ্ছে, ওর জন্য সবাই দোয়া করবেন। ও অনেক দুষ্ট, আল্লাহ যেন ওকে একজন নেককার বান্দা হিসেবে কবুল করে নেয়। আমার অনেক স্বপ্ন ছেলে মেয়েদেরকে আলেম হাফেজ এগুলো বানানোর জন্য, অনেক শখ। একজন মা হিসেবে অনেক শখ আমার একজন আলেমের মা হওয়া, একজন হাফিজের মা হওয়া। আল্লাহ যেন আমার এই মনের নেক আশা পূরণ করে। আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। এই তো আমরা একটু কাজটা সেরে আচার বানিয়ে তারপর সন্ধ্যায় একটু বাইরে বের হলাম। আমি আর রাহিমা যাব খন্দকার টাওয়ারে। ওখানে একটা দোকান আছে আদর কালেকশন। আমরা আমাদের 3 পিস গজ কাপড় ওগুলা এই দোকানটা থেকে নিয়ে নেই, আমাদের কাছে ভালো লাগে আসলে। তো এই তো রাতের শহর কত সুন্দর, তাই না? শহর রাতে সুন্দর আর গ্রাম দিনে সুন্দর। গ্রামে যখন বিকেলবেলা জমিনের ধার দিয়ে বা রাস্তার পাশ দিয়ে হাঁটি না, ঠান্ডা হালকা বাতাস লাগে গায়ে, তখন খুব ভালো লাগে। আর রাতের বেলা আমার কাছে শহরে ঘুরতে ভালো লাগে। রাতের বেলা আমি আর রাহিমা প্রায় রাতে বেরোই। এই যে এই কাপড়টা থেকে রাহিমার জন্য নায়রার কাপড় নিয়েছি, আরও কিছু কাপড় নিয়েছি, কিন্তু ওগুলো ভিডিও করতে না আমি ভুলে গেছি। তো কিছু ভিডিও করলাম আর কি। তো রাহিমার জন্য নায়রার কাপড় নিয়েছি, তারপর সারা সোহা ওদের জন্য হিজাবের কাপড় নিয়েছি এই কাপড়টা থেকে। তারপর কেনাকাটা শেষ করে আমরা একটা সুপার শপে চলে আসলাম। আমার সাধারণত সুপার শপ থেকে তেমন বেশি শপিং করা হয় না। এই মাঝে মধ্যে যখন আয়াতের জন্য ওটসটা তো বিদেশ থেকেই পাঠায়, তো ওটা শেষ হয়ে গেলে আমি এখান থেকে অর্গানিক বেবি ওটসটা নিয়ে থাকি। এটা আয়াতকে খাওয়াই আমার কাছে ভালো লাগে। এই তো বাসায় চলে আসলাম, কিছু কাপড় নিলাম। উপরের কাপড়টা আমার খিমারের জন্য, ওটা আমি টেইলার থেকে বানাবো, আমি খিমার বানাতে পারি না। এই তো রাহিমার জন্য নায়রাটা কেটে নিয়ে এখন
বানাতে চলে আসলাম। নায়রাটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই তো আমার নায়রা কমপ্লিট হয়ে গেছে। নায়রাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। প্লিজ প্লিজ কমেন্ট এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো এই তো বিকালবেলা একটু বারান্দায় বসেছিলাম চেয়ারের মধ্যে। বারান্দায় বসে বসে আমার এই সূর্যোদয়টা দেখতে অনেক ভালো লাগে। দেখছি আর একটা কবিতার কথা মনে হচ্ছে, সেটা হলো, আজ না হয় কাল চলে যেতে হবে পৃথিবীর মায়া ছেড়ে, সকল মায়ার বাঁধন ছিন্ন করে কাঁধে নিয়ে বিশাল পাপের ঝুলি, ভাবছি হারানো অতীতের দিনগুলি। আসলে তো তাই, আমাদের তো দুনিয়া থাকার জায়গা নয়, আমাদেরকে তো চলে যেতে হবে। কি আমল নিয়ে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? আমরা যেন নেক আমল করতে পারি। আমরা প্রত্যেক মুসলমান সবাই সবার জন্য দোয়া করব। তবে আজ আর নয়, আজকে বিদায় নিলাম। সবাইকে আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম।